নিলামে রেকর্ড ভাঙার খেলা, স্টারকে টপকালেন শ্রেয়স, সর্বকালের রেকর্ড ভাঙলেন। শ্রেয়স আইয়ার আগের মরশুমে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জিতিয়েছেন। শ্রেয়স যে নিলাম আইপিএল অকশন 2025 টেবিলে ঝড় তুলবেন প্রত্যাশিত ছিল, কিন্তু তা বলে তাঁর দর যে 26 কোটি 75 লক্ষ টাকা পর্যন্ত উঠবে সেটা হয়তো শ্রেয়স আইয়ার ভাবেননি। কিন্তু সেই অভাবনীয় কাণ্ডটাই ঘটল। আইপিএল নিলামের প্রথম ঘণ্টাতেই মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে সর্বকালের সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে গেলেন শ্রেয়স আইয়ার। শ্রেয়সের জন্য রীতিমতো দড়ি টানাটানি করল দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস। শেষে প্রাক্তন নাইট অধিনায়ককে কিনল পাঞ্জাব। দাঁড়ান, শ্রেয়সের 26 কোটি 75 লক্ষ টাকার দর শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়া এখনও বাকি আছে। আধ ঘন্টার মধ্যেই ফের শ্রেয়সের সেই রেকর্ড ভেঙে দিলেন ঋষভ পান্ত। তিনি আবার বিক্রি হলেন 27 কোটি টাকায়। পন্থী এবারের আইপিএলের সবচেয়ে হট প্রপার্টি ছিলেন এবং প্রত্যাশিতইভাবে তিনি পেলেন 27 কোটি। নাটকীয়ভাবে তাকে কিনে নিল সঞ্জীব গোয়েঙ্কার লখনৌ সুপার জায়ান্টস। আইপিএলে সর্বকালের সবচেয়ে দামি ক্রিকেটার আপাতত পন্থী। শ্রেয়সকে যে দিল্লি টার্গেট করবে সেটা জানাই ছিল। আবার অন্যদিকে পান্থের জন্য মরিয়া হয়ে ঝাঁপাতে পারে পাঞ্জাব, এমনটাই মনে করা হচ্ছিল নিলামের আগে। কিন্তু নিলাম টেবিলে দেখা গেল পাঞ্জাব পন্থের জন্য গেল না, বরং মরিয়া হয়ে রিকি পন্টিংরা ঝাঁপালেন শ্রেয়সের জন্য। দিল্লি এবং পাঞ্জাবের মধ্যে বীর যুদ্ধ শুরু। সেই যুদ্ধ থামল 26 কোটি 75 লক্ষই টাকায় গিয়ে। পাঞ্জাবের কাছে হেরে গেল দিল্লি। আসলে পাঞ্জাবেরও অধিনায়ক প্রয়োজন। আইপিএল জেতানো অধিনায়ককে দলে নিতে তাই কোনো কৃপণতা করেনি প্রীতির ফ্র্যাঞ্চাইজি। পন্থের জন্য বিডিং যুদ্ধ কম হয়নি। 20 কোটি 75 লক্ষে প্রথম তাকে কিনে নেয় লখনৌ। কিন্তু খানিক অপ্রত্যাশিতভাবেই পন্থের পুরনো ফ্র্যাঞ্চাইজি দিল্লি তাকে আরটিএম করে দলে ফেরানোর সিদ্ধান্ত নেয়। এবারের আইপিএলের নিয়ম অনুযায়ী পুরনো ফ্র্যাঞ্চাইজি আরটিএম করতে চাইলেও ওই ক্রিকেটারকে নেওয়ার জন্য আর একবার সুযোগ পায় বর্তমানে সর্বোচ্চ বিডার। সেই সুযোগ নিয়ে পন্থের জন্য সোজা 27 কোটির দর হাঁকান লখনৌ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।